আসসালামু আলাইকুম। আমরা আজকে আপার বাসায় দাওয়াতে যাচ্ছি। আয়াত, আমরা আজকে কোথায় যাচ্ছি? আয়াত ফুপির বাসায় দাওয়াত খেতে যাচ্ছে, ও চাটনি খাচ্ছে। আমরা রাস্তায় হাঁটতেছিলাম আর ভিডিওটা শুরু করলাম। পিছনে আরশ ছিল, আমাদের হাই বলল। আমরা আস্তে আস্তে এগুচ্ছি আপার বাসার দিকে। এই আপার বাসার কাছাকাছি প্রায় চলে আসছি আমরা। আপনারা দেখবেন একটু পরেই আমরা ভিতরে ঢুকবো। আপার বিল্ডিংটা 4 তলা, 6 তলা। আপা 4 তলায় থাকে। তো আসেন আমরা ভিতরে ঢুকি। আপা আমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ রাখছে। আসলে আমরা জানতাম না। আপা খাবার বাইরে থেকে অর্ডার করে রাখছিল। বাসায় গিয়ে দেখি যে কোনো খাবার রান্না বান্না করা নেই। পরে দেখলাম বাহির থেকে পার্সেল এসেছে। এই যে সেই পার্সেলটি আরশ রিসিভ করতেছে। আমরা পার্সেলটি নিয়ে এখন এই যে উপরে যাব। তারপর আপনাদের কি কি অর্ডার করা হলো, খাবারগুলো কেমন, কি পরিমাণ আছে, আস্তে আস্তে সব কিছুই দেখাবো। এই যে আপা পার্সেলটা খোলা শুরু করেছে। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমাদের আয়াত, আর ওই যে পিছনে আরশ। এই যে একটি একটি করে বক্স বের হচ্ছে। এখন আরশ, এই যে আরশ খোলার চেষ্টা করছে যে বক্সে আসলে কি আছে, কোনটা কি পরিমাণ কি জিনিস আছে সেটা দেখতেছি। এই যে এখানে হইলো চিকেন ফ্রাই। এখানে 4 পিস ছিল, এটা 4 জনের প্যাকেজ। 4 পিস ছিল। চিকেনগুলো একটা পিস শুধু একটু বড় ছিল, আর বাকিগুলো ছোট ছোট। এই যে দ্বিতীয় বক্সটা খোলা হচ্ছে। এইটায় একটার ভিতরে ভেজিটেবল সবজি, আরেকটার ভিতরে চিকেন কারি। আরেকটা বক্স এই যে নিল আরশ মাত্র হাতে। এই যে খুলছে, এটার ভিতরে অন্থন আছে 4 পিস, 4 জনের জন্য। এখন এই যে আপার একটা বক্স খুলতেছে, আপনাদের দেখাচ্ছি, পাশে থাকুন। এই যে ফ্রাইড রাইসটা দেখতে সুন্দর, ভালোই লাগছে। খেলে বাকিটা বোঝা যাবে কেমন হবে। এটা ছিল আসলে 4 জনের একটা প্যাকেজ। এই প্যাকেজটা আমরা নিয়েছি। আপা আমাদের না জানিয়েই, আমরা যাওয়ার আগেই অর্ডার করছিল। পরে আমরা যাওয়ার পরে পার্সেলটা আসলো, আমরা রিসিভ করলাম। এইখানে ছিল 4 জনের থাই স্যুপ। এই হলো আমাদের টোটাল 4 জনের প্যাকেজ। ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন কারি, অন্থন, স্যুপ। এটার প্রাইস ছিল সম্ভবত 900 টাকা। ডেলিভারি চার্জ সহ 1000 টাকা পড়ছে। আর ছোট্ট একটা পলিতে একটু সালাদ ছিল। এই যে আপা চিকেন কারিটা বের করলো। এরপর এই যে ভেজিটেবলটা নিচ্ছে। পরিমাণটা একটু কম মনে হয়েছে আমার 4 জনের অনুযায়ী, যাই হোক। আচ্ছা, এই যে ভেজিটেবলটাও নিল। ভেজিটেবলটা অনেক ঠিক মানে গাঢ় ছিল। ভেজিটেবলটাও কারির থেকে একটু বেশি ছিল, কারিটা আর কি অনেক কম ছিল। আচ্ছা, এখন আপা সব কিছু আবার একবার আপনাদের দেখাচ্ছি। আমরা একটা প্লেটিং করা শুরু করলাম। এই যে আপা ফ্রাইড রাইস দিচ্ছে একজনের পরিমাণ। দেখি আমরা এখানে 4 জনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা। এই এক পিস ফ্রাইড রাইস দিল। এই ফ্রাইড রাইসটাই আসলে সাইজে একটু বড় ছিল, বাকিগুলো আবার একটু ছোট ছোট। আর চিকেন ফ্রাইটা আসলে ঠান্ডা হয়ে গেছিলো, গরম ছিল না। আর এই যে চিকেন কারি,
কারিতে বলবো কারির পরিমাণটা আসলে কমই ছিল, এটা 3 জনের পরিমাণ হলে ঠিক ছিল, 4 জনের পরিমাণে আমার কাছে মনে হয়েছে কম হয়েছে। ভেজিটেবলটা মোটামুটি পরিমাণ ঠিক ছিল, ফ্রাইড রাইসটাও পরিমাণ মোটামুটি ঠিক ছিল। যাই হোক, এই যে এখন একটু সালাদ দিবে আপা, গ্রিন সালাদ, মানে শুধু শসা যেটা ওরা দিয়েছে, এই যে শসা দিয়ে দিল। এখন আমি এটা টেস্ট করব, তারপর আপনাদের বলবো। এই যে আমি খাবার শুরু করতেছি, একজনের পরিমাণ প্লেট নিয়ে বসলাম। আমি প্রথমেই চিকেনটা দেখালাম, চিকেনটা এটাই একটু বড় সাইজ। আমি শুধু একটু ফ্রাইড রাইস খাবো আগে, খেয়ে ফ্রাইড রাইসের স্বাদটা আপনাদের জানাচ্ছি। ফ্রাইড রাইসটা টেস্ট ভালো। আমি এটাকে 10-এ 7.5 8 দিব। এখন একটু চিকেন কারিটা নিয়ে মেখে খাচ্ছি, দেখি চিকেন কারিটা কেমন ছিল। চিকেন কারির স্বাদটাও ভালোই, মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, তো আমি 10-এ এটাকে 8 দিব। এখন একটু ভেজিটেবল নিচ্ছি, ভেজিটেবলটা খেয়ে দেখি কেমন লাগে। ভেজিটেবলটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, আহামরি তেমন কিছু না, অ্যাভারেজ। এটা আমি 7 দিব, আউট অফ 10 7 দিব আর কি। এই যে আয়াত চলে আসছে আমার সাথে।